তো চলে আসলাম, আজকে দুপুরে কি দিয়ে খাবো সেটা দেখেন। বিসমিল্লাহ। একটু লেবু দেবো। আমি কিছুই খাবো না, শুধু আজকে যেটা খাবো। অনেকদিন পরে এই মাছটা রান্না করছে। এই মাছটা রান্না করছে, এটা আমার খুব প্রিয় মাছ। আমরা বলি কাইও মাছ, আপনারা কি বলেন আমি জানি না। এই মাছটা ইলিশ মাছের মতো খেতে, মানে টেস্টটা প্রায় সেই কাছাকাছি। ইলিশ মাছের ঘ্রাণ না থাকলেও এটাতে কিন্তু ঘ্রাণ আছে। তো যাই হোক, আজকে তো এটা দিয়েই ভাত খাবো, আর কিছু খেতে ইচ্ছা করতেছে না। তো অনেক মজা লাগতেছে খাইতে, তবে একটু লবণের, প্রতিদিন লবণ বেশি হয়ে যায়, আজকে লবণটা একটু কম হয়েছে। মেলা দিনে ডাটা খাই না, তবে যশোরের ডাটা খেতে অনেক বেশি মজা। মাঝে মাঝে যশোরের ডাটাটাকে খুব মিস করি। ওইখানকার ডাটা এত বেশি মিষ্টি। যশোরের কাউকে পাইলে বলতাম কিছু ডাটা দিয়ে দাও আমাদের। যশোরের ডাটা অসম্ভব মজা। এটা যে না খাইছে সে আসলে বুঝবে না যে যশোরের ডাটাটা আসলে কি জিনিস। এই হলো মাছ। কিছু কিছু সময় কিছু জিনিস এত মজা লাগে। আসিয়া অন্তরা যখন আমার সাথে ছিল তখন অনেক পাঙ্গাস মাছ খাইতাম, কারণ ওদের প্রিয় মাছ ছিল পাঙ্গাস। বাজারে গেলে তো ও কাকা, আমার আব্বুরে বলতো, ও কাকা পাঙ্গাস মাছ কিনবেন না? আব্বু কয় না, কিনবো না। আসার সময় যখন সব থেকে বাজারে বড় পাঙ্গাসটা কিনতো, ওদের মুখের চোখের যে তৃপ্তিটা, ওদের যে হাসিটা, ওদের চোখে মুখে যে তৃপ্তিটা, হাসিটা দেখার মতো ছিল। জাস্ট ওয়াও। বিশ্বাস করবেন কিনা জানি না, একটা ভাত আমার খেতে ইচ্ছা করতেছে না। মনে হচ্ছে শুধু পানি খাই, শুধু পানি খাই। এগুলো হলো মিষ্টি আলু। আপনারা কেউ মিষ্টি আলু কিভাবে খান আমি জানি না, তবে আমরা মিষ্টি আলুটাকে ঝোল করে খাই, ভাজি করেও খাই অনেক সময়। আব্বু, আম্মু খাই নাই। আর আব্বু খাই নাই। আব্বু খাইছে, আম্মু খাই নাই। আর না, আমার পক্ষে আর খাওয়া সম্ভব না। আজকে আর ভাতই খাবো না, শুধু পানি খাবো। তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একা একা একটু খেতে ইচ্ছে করতেছে না।